গত বছরের একটি পর্যটন সংস্থার বিক্রিত টিকিটের তথ্য সংগ্রহ করা হয়েছে। টিকিট বিক্রয়ের মাসিক তথ্য নিচে দেওয়া হলো। পর্যটন টিকিট বিক্রয়ের জন্য সবচেয়ে ভালো এবং খারাপ মাস কোনটি? এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। সাধারণত এটি একটি পায় তালিকা বা পায় লেখচিত্র। এটা দেখতে পায়ের মতন মনে হচ্ছে, কখনো আবার একে বৃত্তের লেখচিত্র বলা হয়। কিন্তু পায় লেখচিত্র অনেক বেশি দেখা যায়। এখানে প্রতি মাসের বিক্রিত টিকিটের সংখ্যা দেয়া আছে। উদাহরণস্বরূপ এই যে এখানে এই নীল অংশটি প্রতিনিধিত্ব করে জানুয়ারি মাসের, এবং যেভাবে পায় তালিকা তৈরি করা হয় প্রতিটি অংশ হবে বড় বা ছোট, এটা নির্ভর করছে সমগ্র এর কত অংশ বা ভগ্নাংশ তার উপর। এখানে দেয়া আছে জানুয়ারিতে মোট বছরের 18% টিকিট বিক্রি হয়ে থাকে। যদি তুমি সকল শতাংশ যোগ করো তার যোগফল হবে 100%, এবং শুধুমাত্র তারা 18% বিক্রি করেছে। কিন্তু পায়ের টুকরো অবশ্যই সমগ্র পায়ের 18%। ইহা আক্ষরিকভাবে পায়ের 18%। যদি তুমি এই টুকরোটি খেয়ে ফেলো তাহলে খেয়ে ফেলেছ পায়ের 18%। তাদের প্রশ্ন সম্পর্কে একটু চিন্তা করা যাক। বিক্রয়ের জন্য সবচেয়ে ভালো এবং খারাপ মাস কোনটি? তাই সেটাই তাদের সবচেয়ে সেরা মাস হবে যে মাসে তারা সবচেয়ে বেশি বিক্রি করেছে, অর্থাৎ যে মাসে তাদের সবচেয়ে বেশি শতাংশ বিক্রি হয়েছে। আসলে আমি শুরু করেছিলাম জানুয়ারি দিয়ে, এবং যদি তুমি এবং এই যে এটা সুবিন্যস্ত পায় লেখচিত্র, এমনকি তোমাকে সংখ্যার দিকে দেখতে হবে না। জানুয়ারি হলো পায়ের সবচেয়ে বড় অংশ। যদি তুমি সংখ্যার দিকে না দেখো, যদি তুমি পড়তে নাও পারো এবং তুমি শুধু এখানে দেখো এবং কেউ তোমাকে বলে কোনটা পায়ের সবচেয়ে বড় অংশ, তুমি খুব দ্রুত এবং সহজভাবে বলে দিতে পারবে। পায়ের এই অংশটি এখানে সবচেয়ে বড়, এবং আসলে এটাই তাদের ক্রুজ বিক্রির সর্বোত্তম মাস, কারণ তারা বিক্রি করেছিল 18%। তুমি দেখতে পাচ্ছ এখানে যত শতাংশ আছে তাদের মধ্যে 18%ই সবার থেকে বড়। কিন্তু এটা পরিষ্কার যে শুধুমাত্র লেখচিত্র দেখে বলা যায় যে এটা বড় টুকরো। এখন কোনটা ক্রুজের টিকিট বিক্রির সবচেয়ে খারাপ মাস? তাহলে আমরা পায়ের সবচেয়ে চিকন টুকরোটা খুঁজবো, এবং যদি আমরা এখানে দেখি পায়ের সব টুকরোর মধ্যে খুবই চিকন এই নিচের দিকে, এটা আসলে গ্রীষ্মকাল, জুন, জুলাই এবং মেতেও। কিন্তু জুন এবং জুলাই আসলে ক্ষুদ্রতর, এবং এখানে আমাদের সংখ্যা দরকার হলো। কারণ যখন তুমি এখানে চোখে দেখবে তুমি নিশ্চিত নও এরা কি একই রকমের, অথবা তারা কি দেখতে একই রকমের, এবং এই জন্যই সংখ্যাটা এখানে বেশি মূল্যবান। আর তথ্যের উপর ভিত্তি করে তারা আমাদেরকে দিয়েছে। এই জন্যই টিকিট বিক্রির খারাপ সময়ের উপর ভিত্তি করে তারা দেখতে সমান মনে হচ্ছে। এই 2 মাসে প্রত্যেক মাসে তারা 3% টিকিট বিক্রি করেছে। তাই ক্রুজের টিকিট বিক্রির খারাপ মাস হলো জুন এবং জুলাই। জুন এবং জুলাই মাস খারাপ বিক্রির জন্য সমান। সর্বোত্তম হলো জানুয়ারি, এবং জানুয়ারির পরে সবচেয়ে ভালো মাস। তারা তো এটা আমাদের বের করতে বলে নাই, কিন্তু যখন থেকে আমাদের সামনে পায়ের তালিকা আছে আমরা আমাদের নিজেকে প্রশ্ন করি এর পরের সর্বোত্তম মাস কোনটি? ঠিক আছে, ডিসেম্বরের তুলনায় নভেম্বর কিছুটা বেশি মনে হচ্ছে, কিন্তু সাধারণভাবে এটা খুবই পরিষ্কার যে শীতের মাস এখানে ক্রুজের টিকিট বিক্রির সর্বোত্তম মাস, এবং আমি মনে করি মানুষ শীত থেকে দূরে থাকার চেষ্টা করে।